আরেকটা বিষয় আমাদের সামনে আসছে, সেটা হলো 21 রজনী শুরু হতে হতেই লাইলাতুল কদরের যে মহান কদরের রাত, সেই রাতের সূচনা হতে যাচ্ছে। 10 রাত আমাদের সামনে আসবে, আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত। এই রাত সেই রাত নয়, শ্রেষ্ঠ 10টি রাত আপনার আমার সামনে আসছে। যারা ইতিকাফে বসবেন তারা তো কাজে লাগাবেন। ইনশাল্লাহ আমাদের মসজিদে কিয়ামুল লাইল হবে, ইনশাল্লাহ আমরা 10 রাতই করব। কিন্তু ভাইরা আমার, এটাই বড় কথা না, এটাই শেষ কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এই ব্যাপারে বুখারী এবং মুসলিমের হাদিস আসছে। ইশতাদ্দা মা'যারাহু ওয়া আইকাযা আহলাহু ফিল আশরিল আওয়াখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি কোমরে গামছা বাঁধতেন এবং তিনি একাকী ইবাদত করতেন না, পরিবারকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একা না, পরিবারকে জাগাতেন, জেগে থাকো, সারা রাত ইবাদত করো। কি করবো ইবাদত? আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করতে থাকেন, আপনি কিছু জিকির আজকার করেন, আপনি সালাত আদায় করেন। এইভাবে আপনি আপনার রাতটাকে পার করেন, আল্লাহর কাছে দোয়া করেন। 10 রাত ভাই, পারবেন না ইনশাআল্লাহ? এটা তো সবাই পারবো ইনশাআল্লাহ। আপনি একা না। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি একা জান্নাতে গেলে হবে না, আপনি একাকী সতর্ক থাকলে হবে না, আপনার ফ্যামিলিকে সতর্ক করতে হবে। জান্নাতে ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে। এই জন্য আগামী 21 রজনী থেকে 10টা রাত আল্লাহর জন্য কাটাবেন। রাজি আছি ইনশাআল্লাহ? খেয়াল রাখবো এই 10 রাতের একটা মুহূর্ত আমার নষ্ট না হোক। সারা জীবন ঘুমিয়েছি, আপনি আমি যদি আমাদের ঘুমের হিসাব নেই তাহলে 70 বছরের মধ্যে প্রায় আমরা 40 বছর শুধু ঘুমাইই কাটাই। আর কত ঘুমাবো? 10 রাত না ঘুমাই। এই 10টা রাত আমরা আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করার চেষ্টা করি, কারণ এই 10 রাতে যে কোনো একটা রাতই কদর হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের ব্যাপারে যেগুলো বলছেন রমজানের মধ্যে কদর তালাশ করো, তারপরে বলছেন যে রমজানের বেজর রাত্রিতে কদর তালাশ করো, তারপরে বলেছেন যে শেষ দশকে কদর তালাশ করো, তারপরে বলেছেন শেষ দশকের বেজর রজনীতে কদর তালাশ করো, তারপরে বলেছেন যে 21 দেখো, 23 দেখো, 25 দেখো, 27 দেখো, 29 দেখো, এইভাবে। সুতরাং কেবল 27 রজনীই কদরের রাত না ভাই, হতে পারে 27, হতে পারে 25, হতে পারে 22, হতে পারে 23, হতে পারে 29, অর্থাৎ 21 থেকে 30 এর মধ্যেই কদরের রাত। সুতরাং এই 10 রাত আমরা এমনভাবে কাজে লাগাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা প্যাকেজ দেওয়া হয়েছে, এটাকে আমরা এই প্যাকেজটাকে গ্রহণ করি, ক্ষমার প্যাকেজ। আকাশ থেকে ফেরেশতারা নেমে আসবেন, আপনাকে শান্তির কথা শোনাবেন। আপনি যদি শিরিককারী না হন, আপনি যদি হিংসাকারী না হন, আপনি যদি বিদ্বেষ পোষণকারী না হন, আপনি যদি মূর্তি পূজারী না হন, তাহলে আপনার জন্য ক্ষমার ঘোষণা আছে। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না হন, আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহারকারী হন, আপনার জন্য ক্ষমার ঘোষণা আছে। সুতরাং রাতটাকে কাজে লাগান। আল্লাহ